আচ্ছা। সো আমরা ওই দিন দেখেছিলাম যে আসলে এসইও বা অর্গানিক্যালি গুগলে র্যাঙ্ক করার জন্য কোন কিওয়ার্ডটা সবচেয়ে বেস্ট হয়, এইটুকু অব্দি সম্ভবত ছিলাম। সো আপনারা এখন এই দুই ধরনের কিওয়ার্ডের মধ্যে কোনটা রেফার করেন বা হচ্ছে প্রেফার করবেন যে আপনি এসইওর জন্য কোনটা বাছাই করে নেবেন? লং টেল, ডেফিনেটলি দুটাই সবাই ভালো। লং টেইল নেবেন, ডেফিনেটলি লং টেইল নেবেন। বিকজ লং টেইল অর্গানিক্যালি কাজ করবে আর কি এসিওতে। আর আদারওয়াইজ যদি আপনি শর্ট টেল নেন, শর্ট টেলটা আসলে খুব বেশি কাজে দিবে না। বিকজ অফ শর্ট টেল, একটা 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 কি একটা প্রোডাক্ট বা একটা সার্ভিসের শর্ট টেল কিওয়ার্ড মানে কিন্তু ওই প্রোডাক্টটার নাম। সব যখন ওই প্রোডাক্টটার নামই হয়ে যায় তখন আর ওটা হচ্ছে এসিওর জন্য কি পারফেক্ট কিওয়ার্ড থাকে না, বিকজ ওটা তখন ই কমার্স কিওয়ার্ড হয়ে যায়। সো যখন এখন এগুলা কিওয়ার্ডের সার্চ ইন্টেন্টের মধ্যে এগুলো নিয়ে আমরা কথা বলবো। যেমন হচ্ছে মানুষ যে সার্চ করে এই কিওয়ার্ড গুলা লিখে, মানুষ যেটাই লিখে সার্চ করুক না কেন, ওই কিওয়ার্ডটার আসলে অনেকগুলা সার্চ ইন্টেন্ট আছে। গুগল এটা কিন্তু মানুষের ব্রেইনে ঢুকে না, বাট মানুষ যখন গুগলে সার্চ বারে সার্চ করে, ওই সার্চের ধরন দেখে কিন্তু সে মানুষের বিবেক মস্তিষ্ক সবকিছু বিচার করে ফেলে। বিকজ আপনি যদি এখানে দেখেন, ওই যে আমি মনে হয় উদাহরণ দিয়ে দেখাইছিলাম, আমরা কি কি কিওয়ার্ড দিয়ে ট্রাই করছিলাম। যেমন স্মার্ট ওয়াচ লিখে সার্চ করছিলাম। তার মানে আমি যখন স্মার্ট ওয়াচ লিখে সার্চ করছি, আহ, আপনারা কি বুঝছেন মানে কেন আমি সার্চ করেছি? এখন তো আমি দেখানোর জন্য, বাট অ্যাজ এ হিউম্যান বা আমরা হচ্ছে আমাদের ডেইলি লাইফের অ্যাক্টিভিটির উপরে বিবেচনা করে কিছু আপনারা হচ্ছে একটা উত্তরটা খোঁজার দিবেন জন্য, আর কি। হ্যাঁ, কিছু হ্যাঁ। আহ, আমি ওয়াচ কেনার জন্য কিছু একটা সার্চ করছি আমি। আচ্ছা, আমি যে স্মার্ট ওয়াচ লিখে সার্চ করেছি, এটা ধরেন আপনারা সবাই আজকে সার্চ করলেন এবং এটা আপনাদের ডেইলি লাইফের অ্যাক্টিভিটি। মাইন্ডেড দ্যাট যে আমাদের এটা কিন্তু ক্লাস না, অল্প কিছুক্ষণের জন্য ভুলে যান। সো এই যে স্মার্ট ওয়াচ আপনি লিখে গুগলে সার্চ করছেন, আপনার উদ্দেশ্যটা কি? কেন কেনার জন্য। পারচেস করার জন্য ভাইয়া। পারচেস করার উদ্দেশ্য? আপনি অবভিয়াসলি চাচ্ছেন যে আমার একটা স্মার্ট ওয়াচ দরকার। এই স্মার্ট টেকনোলজি, স্মার্ট দুনিয়া, স্মার্ট বাংলাদেশের সাথে যদি তাল মিলিয়ে চলতে হয়, আমার হাতে ওই ওল্ডেস্ট ভার্সনের ঘড়ি থাকার চেয়ে একটা স্মার্ট ওয়াচ ভালো মানাবে, এই জন্য আমার একটা স্মার্ট ওয়াচ লাগবে, তাই? আচ্ছা। So, যাই হোক, অনেক কথা বলতে হয়। আবার এইটা যখন আমি লিখে সার্চ করছি যে স্মার্ট ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ, তার মানে আমি কি চাচ্ছি? এটার মধ্যে বাংলাদেশের সার্চ মধ্যে ইন্টেন্ট, এটার মধ্যে মানে আমি এটা লিখে কেন সার্চ করছি, আমার উদ্দেশ্যটা কি? এটা হচ্ছে ভাইয়া অনেকগুলো ওয়াচের ভিতরে কম্পেয়ার করে আমি কিনতে হ্যাঁ, চাচ্ছি আর কি, কম্পারিজন এটারও করতে এটারও চাচ্ছি। কিন্তু উদ্দেশ্য একই, এটার উদ্দেশ্যটাও কিন্তু একই, মানে আমি কিনতে চাচ্ছি, বাট মেইন উদ্দেশ্যটা কিন্তু একটাই, যেটা আমি কিনতে চাচ্ছি। কিন্তু আমার আরো একটা উদ্দেশ্য হচ্ছে, আমি প্রাইসের যে ভ্যারিয়েন্টটা আছে স্মার্ট ওয়াচের মধ্যে, আমি ওই ভ্যারিয়েন্টটা এবং প্রাইসের যে ডিফারেন্টটা আছে আমি দেখতে চাচ্ছি যে কোন প্রাইসে কেমন, আহ, কোন মডেলটা পাওয়া যাচ্ছে, রাইট? ভালো, আমার প্রাইস, এবং যাতে করে কিসের জন্য, কারণ সবারই তো যে কোনো কিছু কেনার আগে যার যার একটা বাজেট থাকে। আপনি একটা ল্যাপটপ কিনেছেন, ডেফিনেটলি আপনার একটা বাজেট ছিল, ওই বাজেটের মধ্যেই কিন্তু কিনেছেন। অথবা ওই বাজেট থেকে 1-2 হাজার টাকা বাড়াই গেছেন, কিন্তু ওই বাজেট থেকে যখন 10-15 হাজার বেড়ে গেছে তখন কিন্তু ওই মডেলে যান নাই। ডেফিনেটলি, রাইট? সো সবারই তো একটা যে কোনো কিছু করার বা পারচেস করার আগে তাদের একটা নির্দিষ্ট বাজেট থাকে, এটা প্রত্যেকটা হিউম্যান, বা এটা আমার বাংলাদেশের হোক আর হলো কেউ ইউএসএ থেকে সার্চ করুক, যার হোক, যার যার একটা নির্দিষ্ট বাজেট আছে। এইটা লিখে সার্চ করার মানে হচ্ছে আমি চাচ্ছি আমার যে বাজেটটা আছে ওই বাজেটের মধ্যে কোন প্রাইস ভ্যারিয়েন্টটা দেখতে, কোন কোন মডেল পাওয়া যাচ্ছে, কোন কোন মডেল অ্যাভেলেবল আছে, অথবা আমার প্রাইসের থেকে 1-200 টাকা বাড়াই দিলে কোন মডেলটা পাওয়া যাচ্ছে। এটা নয় কি? এটাই তো উদ্দেশ্য, রাইট? জি এই ভাইয়া। এই জি কিওয়ার্ড কি এটা মিন করে না? এই জি। কিওয়ার্ড, এই যে আমাদের এই সার্চ বারে যে আমরা যেই কিওয়ার্ড লিখতেছি, এক একবার এক একটা কিওয়ার্ড লিখতেছি, এক এক ধরনের লিখতেছি, কখনো শর্ট টেল লিখছি, কখনো লং টেল লিখছি। সো এই এই যে লেখাগুলা জাস্ট আমি সার্চ বারে ফুট করতেছি, আবার সার্চ ক্লিক করছি, সার্চের আইকনে হোক অথবা কিবোর্ডের এন্টার বাটনে চাপলেও এটা সার্চ হয়ে যায়। সো এইগুলার উপরে ডিপেন্ড করে গুগল আসলে আমাদের মস্তিষ্ককে পড়ালেখা করে, গুগলের অ্যালগারিদম চিন্তা করে যে এই লোকটা আসলে কি চাচ্ছে। সো সে বুঝে যায় এটা করতে তার হয়তো
অনেক কম সময় লাগে। কম সময় বলতে ধরেন যে ন্যানো সেকেন্ড বা মিলি সেকেন্ড যেটাকে বলে, মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ড, আর আরো অনেক কিছু আছে ভাই, এগুলো বলা যাবে না। আহ, আমারও মাথা নষ্ট হয়ে যাবে যে 1 সেকেন্ডের 1000 ভাগ করলে 1 ভাগ। তো এইভাবে আর কি, এই মিলি সেকেন্ডের মধ্যে সে সেইভাবে চিন্তা ভাবনা করে আপনার মস্তিষ্ককে পড়ালেখা করে আপনার জন্য যেটা পারফেক্ট হবে, সুইটেবল হবে, সে রেজাল্ট হিসেবে সেটাই রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এখন দেখেন, স্মার্ট ওয়াচ কিন্তু ইটস নট এ প্রোডাক্ট। স্মার্ট ওয়াচ কি, ওটা কিন্তু একটা প্রোডাক্ট না। এটা কিন্তু একটা প্রোডাক্ট না, এটা একটা প্রোডাক্টের ক্যাটাগরি, তাই না? জি। একটা প্রোডাক্ট এইটা হতে পারে, ধরেন স্যামসাং S2, বা হচ্ছে এই যে R16, অথবা এখানে যে কোনো একটা ফোন, মানে যে কোনো একটা মডেল হইতে পারে, অথবা হচ্ছে এই যে HT9 আলট্রা কম্বো স্মার্ট ওয়াচ। এইটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট। বাট স্মার্ট ওয়াচ এটা কিন্তু প্রোডাক্ট না, এটা কিন্তু একটা ক্যাটাগরি, একটা পুরো ক্যাটাগরি। বা একটা আপনার যেটা আমরা যেভাবে এসিও থেকে সাব ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি থেকে সাব ইন্ডাস্ট্রি, দেন মাইক্রো ইন্ডাস্ট্রি এভাবে ভাগ করেছি। সো আপনি ওই ওই ঠিক সেম ভাবে ফর্মুলা ইউজ করতে পারেন। যেমন এটা পড়ে হচ্ছে আহ এটা পড়ে কিসের মধ্যে, টেকের মধ্যে, টেক অ্যান্ড গ্যাজেট, বাট গ্যাজেটের মধ্যে পড়ে। হ্যাঁ, তো গ্যাজেটের মধ্যে এটা হচ্ছে এটা স্মার্ট ওয়াচ। এবং এটার আবার মাইক্রো ক্যাটাগরি হচ্ছে, ধরেন এই যে এইভাবে মডেলগুলো আস্তে আস্তে এইভাবে করবে। সো আমি যেটা বললাম যে শর্ট টেল হলেই কিন্তু, বা আপনি যে শর্ট টেল কিওয়ার্ড, এগুলা ম্যাক্সিমাম, এটা হচ্ছে 95%-এরও বেশি কিওয়ার্ডগুলো হচ্ছে ই কমার্স কিওয়ার্ড হয়ে যায়। ই কমার্স কিওয়ার্ড হয়ে যায়। এখন আপনারা সবগুলা আপনাদের আশেপাশে চোখের সামনে জাস্ট 2 মিনিট, 2 মিনিট না, 1 মিনিট সময় দিলাম, একটু কল্পনা করেন যতগুলো প্রোডাক্ট আপনারা দেখতে পান, যতগুলো সার্ভিস আপনারা দেখতে পান, এই সার্ভিসগুলো জাস্ট শর্ট ভার্সনটা একটু, বা শর্ট টেল কিওয়ার্ডটা আপনি একটু বিবেচনা করেন তো, যে এইটা আদৌ কি ই কমার্স পার্ট, মানে ই কমার্সে পড়ে নাকি এমনি লং টেলে পড়ে, দেখেন তো। শর্ট গুলো শর্ট ই টেল গুলো কমার্সে পড়বে, ডেফিনেটলি ই কমার্সে পড়বে, ই কমার্সে পড়বে। ডেফিনেটলি ই কমার্সে পড়বে। ওই ই কমার্স কিওয়ার্ড গুলার আগে পরে কিছু এক্সটেনশন লাগায়া আমরা সেগুলাকে লং টেল করি। যেমন হচ্ছে ম্যান কিওয়ার্ডটা, বা এটা একটা ই কমার্স কিওয়ার্ড, স্মার্ট ওয়াচ, এটার আগে পরে আমরা লাগাই দিছি প্রাইস ইন বাংলাদেশ, আরো অনেক অনেক কিছু, যেমন আমরা চৌদিন 2023 লাগাই দিলাম এই যে বেস্ট। যেমন হচ্ছে এই স্মার্ট ওয়াচ, এটা কিন্তু মেইন কিওয়ার্ড ছিল, এটার আগে লাগাই দিছি বেস্ট, একটা এক্সটেনশন, পরে লাগাই দিছি 2023, এটা একটা এক্সটেনশন। তো কিওয়ার্ডের আগে পরে এক্সটেনশন অ্যাড করে সেটাকে আমরা হচ্ছে লং টেল কিওয়ার্ড করতে পারি একটা ই কমার্স কিওয়ার্ডকে। এখন অবশ্যই এক্ষেত্রে মাথায় রাখতে হবে, আগে পরে আপনি যেটা লাগাচ্ছেন সেটা যেন কিন্তু মিনিংফুল হয়। আদারওয়াইজ কিন্তু, মানে আপনি একটা কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ডকে লং টেলে কনভার্ট করার জন্য, কারণ আমরা লং টেল কিওয়ার্ড কেন বাছাই করি, লং টেল কিওয়ার্ডে কম্পিটিটর সংখ্যা কম থাকে শর্ট টেলের তুলনায়, কম কম্পিটিশন করতে হয় আমাদেরকে, এবং আমরা কম সময়ে র্যাঙ্ক করার একটা পসিবিলিটি থাকে। দ্যাট ইজ ওয়াই আমরা লং টেল কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করি। এখন একটা শর্ট টেলকে আপনি লং টেল বানাতে চাচ্ছেন, যেমন হচ্ছে আমরা এখন বুঝেই গেছি, সো ডেফিনেটলি এখানে আমাদের সবার কমন সেন্স আছে, মোটামুটি সাধারণ জ্ঞান আছে, আমরা জানি। যেমন হচ্ছে স্মার্ট ওয়াচ, এখন প্রত্যেকটা প্রোডাক্ট, অথবা এখানে আপনি স্মার্টফোন দেন না, সমস্যা নাই তো, স্মার্ট ওয়াচের জায়গায় স্মার্টফোন দেন, এটা যদি আমাদের মেইন কিওয়ার্ড হয়, সেই জায়গায় আপনি কি দিয়ে দিলেন, বেস দিয়ে দিলেন, আগে পরে 2023 দিয়ে দিলেন, অথবা হচ্ছে সামথিং আরো কিছু একটা অ্যাড করে দিলেন। তো আপনি একটা ই কমার্স কিওয়ার্ড, অর্থাৎ একটা শর্ট টেল কিওয়ার্ডকে একটা লং টেল আপনি কিওয়ার্ডে পরিণত করতেই পারবেন, ডেফিনিটলি পারবেন। কিন্তু কথা হচ্ছে, বা শর্ত হচ্ছে, আপনি জাস্ট ওই যে লং করতে চাচ্ছেন, বা আমি মানে কম্পিটিশন কমাতে চাচ্ছি, এই জন্য আমার কিওয়ার্ডটাকে আগে পরে লাগায় লং করতে হবে, বুঝতে পারছি, কিন্তু এটা যেন মিনিংফুল থাকে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। বোঝা গেছে? জি ভাইয়া। জি। মিনিংফুল না হলে কাজ করবে? না। সো এইভাবে, কারণ অডিয়েন্সই তো এঙ্গেজ হবে না। আপনি যখন মিনিংফুল লিখতে পারছেন না, অডিয়েন্স এঙ্গেজ হবে না, আপনার ওয়েবসাইটে অডিয়েন্স ঢুকবেই না। সো কার জন্য লিখলেন, কার জন্য কষ্ট করে র্যাঙ্ক করলেন বলেন? আচ্ছা, এই গেল ব্যাপারটা। সো আমরা লং টেল, শর্ট টেল এইটুক বুঝলাম। এখন এখানে দেখেন কিওয়ার্ডের আরো কিছু ইন্টেন্ট আছে, এটাকে বলা হয় কিওয়ার্ড সার্চ ইন্টেন্ট, যেটা এতক্ষণ করে বলছি। কিওয়ার্ড সার্চ ইন্টেন্ট, এটার উপরে অনেক মানে কিওয়ার্ডের ক্যাটাগরি ভাগ করা হয়েছে, এটার মধ্যে অনেকগুলো কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ড সার্চ ইন্টেন্ট, ওকে, এটার মধ্যে আমরা এখন দেখার চেষ্টা করি যে কিওয়ার্ড সার্চ ইন্টেন্ট গুলো কি কি হতে পারে।
প্রথমত হচ্ছে আমরা এখন এইটা আমি কিন্তু আপনাদের কাছ থেকে নিব, আপনারা বলবেন, আমি জাস্ট রাইট করব। এখন বলেন যে আমি, তাহলে আপনারা জানেন যে কিওয়ার্ড সার্চ ইঞ্জিন, আপনি এইটা কিওয়ার্ডটা ভুলে যান, জাস্ট মনে করেন যে আপনি গুগলে সার্চ করতেছেন। আপনি কি কি উদ্দেশ্যে গুগলে সার্চ করেন আমাকে একটু বলেন। মানে প্রথমে আপনারা পারচেজ। প্রথমে হচ্ছে পারচেস। পারচেজ। তো পারচেস হলে আমাদের এই উদ্দেশ্যটা কি থাকে, মানে পারচেস বাই করব, কিনবো, ভাই। রাইট? পারচেস জি জি। কিন্তু এটা কাস্টমার কখনো পারচেস করে না, মানে কাস্টমার আসলে কাস্টমারের জন্য ভাষার মধ্যে, মানে আমরা যে কথা বলি, এই পারচেস শব্দটা কাস্টমারের জন্য না, এই পারচেস শব্দটা কিন্তু বিক্রেতার জন্য, মানে সেলারের জন্য বা স্টোর ওনারের জন্য। বোঝা গেছে? মানে জানতে বিজনেসম্যান, চাওয়া। মানে যারা বিজনেস জি করে জি ভাইয়া তাদের বুঝতে জন্য। পারছি। কাস্টমারের জন্য কিন্তু বাই, কাস্টমার বাই করে, আমরা সেই বাইকে পারচেস হিসেবে কাউন্ট করি। বুঝছেন? মানে আমরা যারা স্টোর ওনার হই, আমরা স্টোর ওনার, আমরা বিক্রি করি না, বাট আমাদের ক্লায়েন্ট হিসেবে, ক্লায়েন্টের হয়ে তো আমরা কাজ করি, সো ডেফিনেটলি সেখানে আমরা। তাহলে প্রথমত আমরা কি করার, বাই করার উদ্দেশ্যে, তাই না, সার্চ করি কোনো কিছু কেনার উদ্দেশ্যে। তো এইটাকে সেম, ভালো পয়েন্ট পেয়েছেন, এটাকে বলা হয় বাইং ইন্টেন্ট। কি বলে? বাইং। বাইং ইন্টেন্ট, অর্থাৎ আমরা কোনো কিছু কেনার উদ্দেশ্যে কি করি, গুগলে সার্চ করি। আচ্ছা, এর পরবর্তী আর কি? কোনো কিছু জানার উদ্দেশ্যেও তো সার্চ করি। রাইট, কোনো কিছু জানার উদ্দেশ্যে আপনারা সার্চ করেন, না সবাই জি শুধু ভাইয়া। কেনার উদ্দেশ্যে সার্চ করেন? না, না, জানার জানা জানার উদ্দেশ্যও সার্চ রিসার্চ করি। করার জন্য। জানার উদ্দেশ্যে সার্চ করেন। ওকে, তাহলে সেটা কি হচ্ছে? ইনফরমেশন টাইপের কিছু হবে। ইনফরমেশন টাইপের হবে, তাই না? আচ্ছা আচ্ছা, রাইট রাইট রাইট। হ্যাঁ, ইম্পর্টেন্ট, মানে মানে হচ্ছে ওই ইনফরমেশনটা আর কি। ঠিক আছে, তো আপনি জাস্ট এখানে পেয়ে যাবেন ইনফরমেশন ইন্টেন্ট অথবা ইনফো ইন্টেন্ট, আপনি যদি যাই বলেন সমস্যা নাই, আমরা জাস্ট ইনফো লিখলাম। ওকে, পরবর্তী আর কি উদ্দেশ্যে আমরা সার্চ করি? ভাইয়া সার্ভিসের জন্য কি হইতে পারে? সার্ভিস তো ম্যাটার করে না, সার্ভিস হোক প্রোডাক্ট হোক, অনলাইনে তো বিক্রি করা, ও আচ্ছা বাইং, আচ্ছা। আমরা বিক্রি করার উদ্দেশ্যে সার্ভিস তৈরি করি অথবা প্রোডাক্ট তৈরি করি। প্রথমত হচ্ছে আমরা কেনার উদ্দেশ্যে সার্চ করি, তাই না? তারপরে লিখেছেন ইনপয়েন্টেন্ট, মানে আমরা ইনফরমেশন জানার জন্য। তারপরের উদ্দেশ্যটা বলেন তো। হাই হাই, কেউ কল্পনা করতে পারছেন না? রিসার্চ করার জন্য। আমরা রিসার্চ করার জন্য। তো রিসার্চ তো ওয়ান ইনফরমেশনের জন্য না? কোয়ারির জন্য। কোয়ারি আর ইনফরমেশন রিসার্চ সেম জিনিস না? জি জি। তাইলে মাথায় আসছে না। দেখেন, একটু টাইম দিলাম, একটু দেখেন তো, দিলাম 1 মিনিট তো সবাইকে, দেখি। মানে আপনারা এটা কিন্তু খুব কঠিন কাজ না, প্রত্যেক দিন গুগলে করেন, সেই জিনিসটা জাস্ট আজ করলাম। আসছে না মাথায়, তাই না? না, আপনি বলেন। হ্যাঁ, কারো মাথায় আসছে না? ভাইয়া ঘুরে ফিরে তো এই দুটাই আসতেছে, কেনার জন্য আর কোনো কিছু জানার জন্য। তাই? আচ্ছা, ওকে ফাইন, ওকে ফাইন, বুঝতে পারছি। ওকে, পাচ্ছেন না তাই না? ওকে ফাইন, এটা হচ্ছে। ভাই করলে তো অনেক কিছুই করা যায়, যেমন ধরুন না, কোনো গান আমরা যদি ডাইরেক্ট সার্চ করি সেটাতেও হয়, কোনো টিকিট যদি বুক করি সেটাতেও হয়। করলে অনেক কিছুই করা যায়, কিন্তু ওর পারপাসে না কি না বলবো, মানে না, একটা পারপাসটা স্পেসিফিক। কি, উদ্দেশ্যটা কি? অনেক তো হ্যাঁ, করি আমরা, অনেক সার্চ করি, অনেক কিছু করি, কিন্তু আমাদের মেন উদ্দেশ্যটা কি? কি কি উদ্দেশ্যে আমরা সার্চ করি? ইন্টেন্ট, ইন্টেন্টটা কি, ইন্টেন্ট শব্দের অর্থ কি? এঙ্গেজ উদ্দেশ্য বা। ভাইয়া। উদ্দেশ্যই হবে। উদ্দেশ্যটা কি আমাদের, আমরা যে সার্চ করি? আচ্ছা, প্রথমত আমরা কেনার উদ্দেশ্যে সার্চ করি, দ্বিতীয়ত আমরা ইনফরমেশন জানার, বা ইনফরমেশন জানার মানে হচ্ছে, তাহলে কি এটা হবে, জানার উদ্দেশ্যে সার্চ করি, তাই না?
জানার উদ্দেশ্যে বাংলায় বলি, ইংরেজ হ্যাঁ, হবে, ইংরেজ। জানার উদ্দেশ্যে সার্চ করি। ওকে ফাইন, তারপরে আমরা কি করি? আচ্ছা, আমরা যে একটু আগে সার্চ করছিলাম, এই যে দেখেন, বেস্ট স্মার্ট ওয়াচ 2023, তার মানে কি? এই কিওয়ার্ডের সার্চ ইন্টেন্টটা কি, কে বলতে পারবেন? আমি এই কিওয়ার্ড দিয়ে কি চাচ্ছি, আসলে কি খুঁজে পেতে চাচ্ছি? ভাইয়া স্মার্ট ওয়াচের ভিতরে কম্পারিজন করতেছি কোনটা ভালো হবে, কোন ব্র্যান্ড ভালো হবে। কম্প্যারিজম করতেছি। কম্প্যারিজমের সিমিলার শব্দ কি? নেভিগেশন, তাই না? জি ভাইয়া। নেভিগেশন না? জি জি, জি জি ভাইয়া। এই যে নেভিগেশন। হ্যাঁ দেখেন, আমি এরকম। চাচ্ছি কি, দেখেন এই যে উদ্দেশ্যটা, একটু আগে সার্চ করলাম কিন্তু আপনারা ভুলে গেছেন। আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে 2023 সালে সব মডেল দরকার হলে আমি পুরা মুখস্থ করে পেলাম, কিন্তু এখান থেকে আমাকে সেরাটা খুঁজে বের করতে হবে, রাইট? তার মানে কি, আমি খুঁজতেছি স্পেসিফিক ওয়ান। হাউ? নেভিগেট করে, নেভিগেশন করে, অনেকগুলোর সাথে কম্পেয়ার করে, নেভিগেশন করে আমি খুঁজে বের করতে চাচ্ছি একদম স্পেসিফিক ওয়ান, তাই না? তার মানে এই কিওয়ার্ডের সার্চ ইন্টেন্টটা কি বলেন? নেভিগেশন। অবশ্যই নেভিগেশন। বানানটা বলেন, ভুলে গেছি মনে হয়। ভাইয়া জি এ NAVI। টি আই ও এন, GATION। আচ্ছা, নেভিগেশন। আচ্ছা, 4 নাম্বার। এবার বলেন আরেকটা ইন্টেন্টের কথা বলেন। আচ্ছা, লেনদেন, লেনদেনের ক্ষেত্রে। ট্রানজ্যাকশনাল কিরকম একটা শব্দ হইতে পারে। এরকম হতে পারে, তাই? আপনি ট্রানজাকশন। আপনি শিওর কি? ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট, হ্যাঁ হ্যাঁ, শিওর কি? লেনদেনের ক্ষেত্রে। আচ্ছা, ট্রানজিশনাল। আচ্ছা, এই ট্রানজিশনাল উদ্দেশ্যটা, এই ট্রানজিশনালটা একটু বুঝাই বলেন আমাকে, যে কেন এটা ট্রানজিশনাল হতে পারে? আমার কোনো কিছু একটা কিনছি জিনিস, তার জন্য। আমি একটা জিনিস ক্রয় করব, ক্রয় করা বলতে তো লেনদেন করা, এরকম টাইপ। আমরা তো বাইং ইন্টেন্ট বলে দিছি। ও, প্রথমে তো তা আছে। আচ্ছা, আর একটা বাণিজ্যিক, বাণিজ্যিক ব্যবসা করার জন্য নাকি? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা বাইং ইন্টেন্ট কিন্তু পেয়ে গেছি। তারপর হচ্ছে আমরা ইনফরমেশনাল ইন্টেন্ট পেয়ে গেছি, এটাকে ইনফরমেশনাল ইন্টেন্ট বলতে পারেন আপনি। আমি জাস্ট সংক্ষেপে লিখলাম আর কি, আপনাদের সুবিধা হলো পুরোটাই লিখে দিচ্ছি। আচ্ছা, ইনফরমেশনাল ইন্টেন্ট, নেভিগেশনাল ইন্টেন্ট হবে। পরবর্তী উদ্দেশ্যটা কি আমাদের হচ্ছে? আচ্ছা, বাইং ইন্টেন্ট আমরা কোনো কিছু কেনার জন্য করে, বাট আর একটা ইন্টেন্ট আছে। এই বাইং ইন্টেন্টের আগে আমরা হচ্ছে আচ্ছা, এই স্মার্ট ওয়াচ আমি লিখে সার্চ করলাম, ওকে ফাইন, রাইট? এখন স্মার্ট ওয়াচ লিখে যে আমি সার্চ করলাম, এখন বলেন এইটার আসলে, এটা যে আমি সার্চ করেছি, এটার উদ্দেশ্যটা কি, কেন সার্চ করেছি? এই সার্চের বাইং উদ্দেশ্যটা কি? ইন্টেন্ট। বাই ইন্টেন্ট। ইনফরমেশন, ইনফরমেশন ইন্টেন্ট। শিওর? আপনারা শিওর এটা বাইং ইন্টেন্ট? না ভাই, ইনফরমেশন। শিওর ইনফরমেশন? আমার ভাইয়া মনে একটু তো হয় sure। বাইং ইন্টেন্টই হওয়ার কথা, কারণ ই কমার্স সাইট গুলোতে তো হচ্ছে শর্ট টেল ইউজ করা হয়। হুম হুম হুম। হ্যাঁ, এই যে পয়েন্টটা পেয়েছেন, বাইং ইন্টেন্টটা তো ভাই বাইং, ঠিক আছে, বাট এইটাকে আমি বলতে পারি ই কমার্স বা কমার্শিয়াল ইন্টেন্ট। কমার্শিয়াল পারপাজে আমি কেনার মানে লেনা দেনা করার জন্যই কিন্তু সার্চ করেছি, এটা আমি আপনাকে বুঝাই বলছি, একটু ওয়েট করেন, আমরা লিখে ফেলি। এটা হবে কমার্শিয়াল ইন্টেন্ট। কমার্শিয়াল ইন্টেন্ট, বুঝতে পেরেছেন? বাণিজ্যিক। হ্যাঁ, বাণিজ্যিক উদ্দেশ্যে সার্চ করা। এখন এইটা কেন, আর ওটা বাইং কেন? ওটা বাইং কেন আর এটা কমার্শিয়াল কেন? দুইটা তো সেম হওয়ার কথা, তাই না? ওকে ফাইন। এটা এখানে আমরা দেখেন, কিনছি। এখানে আমি আপনাকে বলি কমার্শিয়াল ইন্টেন্ট, আমি জাস্ট স্মার্ট ওয়াচ লিখে সার্চ করলাম। আমি কি চাচ্ছি বলেন তো? বাংলাদেশ লোকেশন। তার মানে আমি যে এটা বাই ডিফল্ট গুগল আমার এরিয়া থেকে ধরে নেয়, আমার এই জিমেল থেকে, যেটাকে দেখে যে আইপি অ্যাড্রেস থেকে আমি বিলং করছি, এটা গুগলের কাছে সবসময় তথ্য থাকে। তার মানে আমি খুঁজে বের করতে চাচ্ছি বাংলাদেশে কারা স্মার্ট ওয়াচ বিক্রি করে। আমি জাস্ট লিখেছি, দেখেন, স্মার্ট ওয়াচ। আমি কি গুগলকে বলেছি যে আমি স্মার্ট ওয়াচ এখনই কিনবো বা আমি কিনবই, এরকম কিছু বলেছি? না ভাইয়া। এরকম কিছু মিন করে?
এরকম তো কোনো কিছু মিন করে না। এরকম কোনো কিছু মিন করে ভাই? না ভাইয়া। না। একদমই না। তো এই যে আমি কিন্তু তার মানে কি, যখন এরকম কিছু মিন করছে না তার মানে আমি এখনই কেনার কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, দোটানার মধ্যে আছে আমি কি নিব কি নিব না, অথবা আমি দেখব কোন ওয়েবসাইট। আচ্ছা, আপনারা কি এইভাবে সার্চ করে গিয়ে হচ্ছে প্রথমে যারা আসে তাকে কিনে ফেলেন নাকি এরকম? না না না, আমরা নাকি কোনো কিছু দেখেন কিনছি। কার ওয়েবসাইটে কত বিক্রি করতেছে? আপনি দেখেন স্টারটেক কত বিক্রি করতেছে, বিডি শপ কত বিক্রি করতেছে, দারাজ কত বিক্রি করতেছে, আপনাকে আপনার যেখানে সুইটেবল মনে হয়। আপনি আবার কি দেখেন, কো মানে কোন ওয়েবসাইটে কয়টা করে রিভিউ আছে, কারা ভালো বলতেছে দারাজে, কারা খারাপ বলতেছে, অথবা বিডি শপে কারা কারা ভালো বলতেছে। এরপরে আপনি এটার মধ্যে ভালো করে দেখেন যে কোন ওয়েবসাইটের প্রোডাক্টটাতে বেশি মানুষ ভালো ভালো বলতেছে, তারপর আপনি কিন্তু সেই ওয়েবসাইট থেকে অর্ডার করেন, তাই না? আর এটা ইনফরমেশন নেওয়া হবে হয়তো। হ্যাঁ, তার মানে হচ্ছে আমি কিনবো এটা সত্য, আমি কিনবো এটা সত্য, বাট আমি কি করতেছি, রিসার্চ করতেছি কেনার কার কাছ থেকে কিনবো এই সিদ্ধান্তটা নেওয়ার আগে আমি কিন্তু রিসার্চ করতেছি। বাট কিনবো, আমার উদ্দেশ্য ঠিক আছে, কিনবো যেহেতু, ডেফিনেটলি সেটা কমার্শিয়াল ইন্টেন্ট। বাট আমি কি করছি, সিদ্ধান্তহীনতায় ভুগতেছি কার কাছ থেকে নেওয়া উচিত, কে সঠিক টাইমে প্রোডাক্টটা ডেলিভারি দিবে, আর কার প্রোডাক্টটা ভালো হবে খারাপ হবে। যেমন তারা যখন শুরুর কালে কেউ স্মার্টফোন অর্ডার করেছিল বাসায় ইঁটও দিয়ে গেছে নাকি ভাই? হয় নাই এরকম? কেউ জি ভাই। স্মার্টফোন অর্ডার করেছিল ইট দিয়ে গেছে না বাসায়? না। হ্যাঁ, এরকম হচ্ছে ভাইয়া। হয়েছে তো, হয়েছে তো। তো আপনি যে এরকম একটা সিদ্ধান্ত, অবশ্যই এখন আপনি কি করতেছেন, দেখেন আপনি যখন দেখবেন দারাজ 125 টাকা একটা করে বিক্রি করতেছে আর এরা 700 টাকা বিক্রি করতেছে, ডেফিনেটলি আপনার মাথা তখনই হ্যাং করবে। হোয়াট দা, এখানে পার্থক্যটা কি, কেন কেউ একজন সেম মডেল 100 টাকা বিক্রি করছে, কেন কেউ একজন 500 টাকা দিলেও বলতেছে লস হবে, কারণ কি? আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করবেন না, হোয়াট দ্য পয়েন্ট, কেন? হুম হুম তো এই যে সিদ্ধান্তহীনতা আপনি ভুগছেন, আপনি জাস্ট কি করতেছেন, পারচেস ঠিকই করবেন, আপনি কিনবেন এটা সত্য, কিন্তু কেনার আগে আপনি কি করতেছেন, ডিসিশন নিতে পারতেছেন না কার কাছ থেকে কিনবেন। সো এই জন্য আপনি রিসার্চ করতেছেন। দিস ইজ দ্য কমার্শিয়াল ইন্টেন্ট। এবার কি ক্লিয়ার? আচ্ছা, তারপর জি হচ্ছে ভাই। বাইং ইন্টেন্ট। এই যে বাইং ইন্টেন্টের বিষয়টা কি, বাইং ইন্টেন্টটা হচ্ছে যেমন বাইং ইন্টেন্ট, অথবা এইটাকে বলতে পারেন আপনি ট্রানজেকশনাল ইন্টেন্ট। ট্রানজেকশনাল ইন্টেন্ট একজন বলেছিলেন ভাইয়া নাকি একটু আপনার আগে? স্ক্রিনটা কি একটু জুম হয়ে গেছে নাকি বেশি ভাইয়া? জুম করে বলছে আমি? না না হ্যাঁ ঠিক। ভাইয়া। না না না, আপনি মনে হয় জুম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মনে হয় জুম হয়ে গেছি, সরি সরি। হ্যাঁ, না না, আমি তো ইয়ে করি নাই। আচ্ছা, এই বাইং ইন্টেন্টটাকে আপনি ট্রানজেকশনালের সাথে মিন করতে পারেন। যেমন হচ্ছে এখানে আমরা এটাকে ট্রানজেকশনাল দিতে পারি। ট্রানজেকশনাল কি, ট্রানজেকশনাল, বা এটাকে আমরা হচ্ছে বাইং ইন্টেন্টও বলতে পারেন, এগুলা ম্যাটার করে না, সমস্যা নাই। আচ্ছা, ট্রানজেকশনাল ইন্টেন্ট, এই ট্রানজেকশনাল ইন্টেন্ট বা বাইং ইন্টেন্ট যেটাকে আপনারা বলছেন বাইং ইন্টেন্ট একটু আগে, এটা হবে আসলে ট্রানজেকশনাল ইন্টেন্ট। এটা কি, এই এইভাবে লিখে সার্চ করার মানেটা কি, এভাবে লিখে সার্চ করার মানে হচ্ছে আপনি আসলে একদম ড্যাম শিওর আপনি কিনবেনই, আপনি কিনবেনই, জাস্ট ওখানে গিয়ে আপনি কি করছেন, পারচেজ ডিসিশন নিয়ে এসেছেন। আমার কথা কি বুঝাতে পারলাম? জি জি জি। বোঝেন নাই? ভাইয়া আর একবার। আর একবার এটা রিপিট করবো তাই না? আচ্ছা, ট্রানজেকশনাল ইন্টেন্ট, এইটা লিখে সার্চ করার উদ্দেশ্য হচ্ছে, এই যে এটা লিখে আপনি সার্চ করছেন, হ্যাঁ, এটা লিখে সার্চ করার উদ্দেশ্যটা কি? আমরা কিনবো, প্রোডাক্টটা কিনবো। এটা মানে শুধু আপনি এরকম না, আপনি কিনবেন যে মানে কেনার সিদ্ধান্ত নিয়েছেন, আমরা তো কমার্শিয়ালি কিনবো বলেছিলাম, বাট এর আগে রিসার্চ করেছি। বাট ট্রানজেকশনাল আমরা যখন একবারে, এই মুহূর্তটা কখন, যখন আমাদের একটা জিনিস একদম দরকার হয়ে গেছে, আমরা কি করি, ধুমায় হচ্ছে সেই প্রোডাক্টটার নাম লিখে ফেলি, রাইট, দিয়ে দেন হচ্ছে ওয়েবসাইটে গিয়ে ঠাস করে অর্ডার করে দিই চোখের সামনে। এরকম করেন না আপনারা? অনেক ক্ষেত্রে করা হয়। সবাই, আপনারা করেন না? জি। মানে আপনি জি ভাইয়া। কিনবেন বাট সেক্ষেত্রে এত বেশি রিসার্চ করতেছেন না,
আপনার কিনবেন আপনি যখন সার্চ করেছেন, যেমন হচ্ছে, যেমন আমি যদি এটা লিখে সার্চ করেছি গিয়েছি, আমি গিয়েছি, ঠাস করে এখানে গিয়ে হচ্ছে কি করেছি, এখানে গিয়ে আমি অর্ডার কনফার্ম করেছি, অ্যাড টু কার্ট করছি, পেমেন্ট করে দিয়েছি, কাহিনী শেষ। আমার কথা কি বুঝছেন? জি। এখন এইটা কখন হয়েছে? এটা অবভিয়াসলি এর আগে হয়তো আমি কমার্শিয়াল ইন্টেন্টটা শেষ করে আসছি। কারণ আমি বেশ কিছুদিন হয়তো গুগলে ঘাটাঘাটি করেছি, কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে, কার থেকে নিলে ভালো হবে, কার থেকে নিলে ভালো হবে, কে আগে ডেলিভারি দিবে, কার পজিটিভ রিভিউ আছে, কার দুর্নাম আছে, কোন ওয়েবসাইটটা 2 নাম্বারই করছে। আমি এত কিছু ঘাটাঘাটি করে যখন আসলে স্পেসিফিক সিদ্ধান্ত নিতে পেরেছি যে না আমি এটাই কিনবো এবং ওদের কাছ থেকে নিব, আমি তখন কি করে হয়তো দারাজে চলে যাই, অথবা আমি আলিবাবাতে যাই, অ্যামাজনে গিয়ে ঠাস করে প্রোডাক্টটা সিলেক্ট করে ঠাস করে অর্ডার করে দিয়েছি। অর্ডার করার আগে, ঠিক অর্ডার করার আগ মুহূর্তে আপনি কি এত ডিসিশন নেন? আপনি যখন একটা প্রোডাক্টের ভালো মন্দ কিন্তু তার আগেই খুঁজে বের করেন, এরপর যখন আপনি খুঁজে পেয়ে যান ঠাস করে গিয়ে ওখানে অর্ডার করে দেন খুব কম সময়ের মধ্যে, তাই না? সো এই জি যে ভাইয়া। ইন্টেন্টটা, তখনকার ইন্টেন্টটা হচ্ছে ট্রানজেকশনাল ইন্টেন্ট। মানে আপনার ওই ইন্টেন্ট, আপনার ওই সার্চ করার উদ্দেশ্য ছিল কি করা, ট্রানজিট করবেন, আপনি কোনো না কোনো ওয়েবসাইটে ট্রানজেকশন করবেন, কোনো না কোনো অ্যাকশন নেবেন, ওয়েবসাইটে যাবেন, অ্যাকশন নেওয়া মানে কি, ডেফিনেটলি ই কমার্স ওয়েবসাইটে গিয়ে অ্যাকশন মিন করা হচ্ছে পারচেস করা। কারণ আমাদের সবার উদ্দেশ্য কোনো না কোনো প্রোডাক্ট সেল করা, নয়তো বা কোনো সার্ভিস সেল করা। তাহলে আজেরা পাবলিক তো নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি ভাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তার মানে সব এই যে এবার শর্ট টেল লং টেল, এবার আপনি বলেন কোন কিওয়ার্ড গুলা এখন এইখানে মিন করেন, কোন কিওয়ার্ড গুলার কোন ইন্টেন্ট আপনি এবার বলেন তো। আপনারা একটু ইমাজিন করার চেষ্টা করেন। ম্যাক্সিমাম টাইমে শর্ট টেল কিওয়ার্ডগুলো কি হয়ে থাকে, কমার্শিয়াল ইন্টেন্ট হয়ে থাকে, মানে কমার্শিয়াল পারচেস সে করছে, সিদ্ধান্ত নিতে পারছে না কার কাছ থেকে কিনবে, অথবা এমন হয় যখন সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে পরবর্তী দিন যে সার্চ করছে, ধরেন আমি আজকে রিসার্চ করে রাখলাম বা আমি হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে ঘাটাঘাটি করে রাখলাম, না আই হ্যাভ ফাইন্ড আউট দ্য রাইট পারসন, মানে আমি একটা ভালো ওয়েবসাইট পেয়েছি যার কাছ থেকে আমি কিনবো, এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। পরের দিন হয়তো বা তখন আমার কাছে টাকা ছিল না বা ওয়ালেটে আমার পয়সা ছিল না, পরের দিন আমি কি করি, আমার তো মনে আছে যে আমি কার কাছ থেকে নিব, সিদ্ধান্ত নিয়ে নিছি, জাস্ট ওই ওয়েবসাইটের নাম লিখে সার্চ করি, অথবা প্রোডাক্টের নামের পাশে ওই ওয়েবসাইটের নাম লিখে দিই, লিখে আমি জাস্ট ওখানে ঢুকে ঢুকে গিয়ে টাচ করে কিনে ফেলি। বুঝতে পেরেছেন? আমাদের প্রত্যেকটা সার্চের কিন্তু গুরুত্ব আছে, প্রত্যেকটা সার্চের আলাদা আলাদা ভাবে গুরুত্ব আছে, কার কাছে? গুগলের কাছে। জি। এবার এবার আপনি দেখেন ইনফরমেশনাল কোন ইন্টেন্টের মধ্যে কোনটা পড়ে, কোন কিওয়ার্ডটা সবচেয়ে বেশি ম্যাচ করে বলেন তো, শর্ট টেল আর লং টেল লং টেল। ইনফরমেশন জানার জন্য? লং টেল, লং টেল। লং টেল। ডেফিনেটলি, ডেফিনেটলি লং টেল মেনটেন করে। আবার নেভিগেশনাল, সেক্ষেত্রেও কিন্তু লং টেল। লং টেলটাই কাজ করে। আমি চাচ্ছি কম্পেয়ার করতে এই মডেল আর ওই মডেল, এই দুই মডেলের মধ্যে প্রাইস কিন্তু সেম, দুইটাই 5,000 টাকা, কোনটা ভালো হবে, কোনটার ব্যাটারি বেশি দিন টিকবে, কোনটা আমাকে সবচেয়ে বেশি স্মুথ পারফরমেন্স দিবে, রাইট? সো এই সকল ইনফরমেশন, সকল নেভিগেশন আমরা কিন্তু লং টেল কিওয়ার্ড দিয়েই করে থাকি। আশা করি বুঝতে পেরেছেন। এইটুকু ক্লিয়ার কিনা আজকে যতটুকু হয়েছে? জি ভাই। আচ্ছা ভাইয়া, ওই যে আমরা যখন গুগলে সার্চ করি যে হুম। এটিএম বুথ নিয়ার মি, এটাও কি নেভিগেশনাল ইন্টেন্টের মধ্যে পড়ে? হুম। ইনফরমেশন। এটা ওয়ান কাইন্ড অফ ইনফরমেশনাল, অথবা হ্যাঁ, ও আচ্ছা, সার্চ ইন্টেন্ট। জি জি জি। সার্চ ইন্টেন্ট কি ওই যে আমরা যখন দেই না যে এটিএম বুথ নিয়ার মি, এটা কি ইনফরমেশন ইন্টেন্টের মধ্যে পড়বে না নেভিগেশন করতেছে যে বুথটা কোথায় আছে আমার এখন কাছে? এখানে একটা কথা আছে, এখানে একটা কথা না, দুইটা কথা আছে। দুইটা কথা হচ্ছে, আপনি এটিএম বুথ নিয়ার মি এটা সার্চ করেছেন, দ্যাটস গুড, কিন্তু কথা হচ্ছে এই এটিএম বুথের ট্রানজেকশনটা তো আপনি অনলাইনে করতে পারবেন না, গুগলে সার্চ করে তো করতে পারবেন না, তাই না? না ভাইয়া। তো যদি করা যাইতো, অনলাইনের মাধ্যমেই করা যাইতো, তাহলে সেখানে কিন্তু ওইটা ট্রানজেকশনালি হইতো। বাট আপনি কি করছেন, যেহেতু এটা এটিএম বুথের সাথে অনলাইন বা গুগলের সাথে কোনো কানেকশন নাই, বাট আপনি গুগল থেকে জানতে চাচ্ছেন, অবভিয়াসলি সেটা ইনফরমেশনাল, জানতে চাচ্ছেন আমার আশেপাশে কোথায় বুথ আছে, কোথা থেকে আমি টাকা তুলতে পারি। বোঝা গেছে? জি ভাইয়া। তখন এটা অবশ্যই ইনফরমেশনাল। আর যদি ট্রানজিট করাই যাইতো গুগলের থ্রুতে এটিএম বুথে, তখন কিন্তু ওটা ট্রানজেকশনাল হয়ে যেত। কারণ ওইটা কিন্তু ওই সময় মুহূর্তটা, আপনি মুহূর্তটা জাস্ট বিবেচনা করেন, ওই মুহূর্তটা কখন, ডেফিনেটলি আপনার ওই মুহূর্তে টাকা লাগবেই।
কোনো না কোনো ভাবে আপনার টাকা শর্ট পড়ে গেছে, তাই তো আপনি আশেপাশে বুথ খুঁজতেছেন। আর আপনার যদি শর্টই না পড়তো তাহলে তো আপনার চেনা পরিচিত যে বুথ আছে সেখান থেকে নিয়ে আসতেন, তাই না? জি ভাই। বুঝতে পেরেছেন এবার? জি। জি আহ, ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে কি আর? ভাইয়া, বলেন। ট্রানজেকশনাল ইন্টেন্ট আর কমার্শিয়াল ইন্টেন্টের মধ্যে ডিফারেন্স যদি এক লাইনে আরেকবার একটু বলে দিতেন তাহলে ভালো হতো। ট্রানজিশনাল ইন্টেন্ট আর কমার্শিয়াল ইন্টেন্ট দুইটাই বাইং পারপাস, দুইটাই বাইং পারপাস, বাট পার্থক্যটা শুধু এটাই যে কমার্শিয়াল ইন্টেন্টে বাই করার আগে আমি কার কাছ থেকে নিব, কোনটা নিব, আমি জাস্ট সঠিক সিদ্ধান্তটা আমি জাস্ট নিতে পারি না, যেটা এইটার জন্য আমি রিসার্চ করি। আর ট্রানজিশনাল ইন্টেন্টে কি হয়, আমার সিদ্ধান্ত অলরেডি নেয় আছে, আমি অমুক ব্যক্তির কাছে ডিরেক্ট জানিয়ে নিই। ঠিক আছে ভাই, এবার বুঝতে পারছি। ওই সার্চের উদ্দেশ্যটা হচ্ছে কি, আমি অলরেডি সিলেক্ট করে রাখছি কার কাছ থেকে নিব, এবং এটা নিয়ে আমার কোনো প্যারা নাই কার কাছ থেকে নিলে ভালো হবে। আমি গিয়ে কি করছি, সার্চ করছি, সার্চ করে তাকে খুঁজে পেয়েছি, তারপরে তাকে তার ওয়েবসাইটে গিয়ে ঠাস করে অর্ডার করে দিছি, কাহিনী শেষ। আগে বুঝতে থেকে পেরেছেন? গবেষণা করে রাখা। আগে থেকে গবেষণা করে রাখা, এইবার বুঝতে পেরেছেন? কমার্শিয়াল ইন্টেন্ট। কমার্শিয়াল ইন্টেন্টেও কিন্তু আপনার পার্ট মানে আপনার উদ্দেশ্যটা কিন্তু বাই করা, কিন্তু বাই করার আগে মানে পার্টসের সিদ্ধান্ত নেওয়ার আগে কার কাছ থেকে নিব, কেন নিব, বা হচ্ছে কার রিভিউ ভালো আপনি দেখতে চান, প্রোভাইডার কে, এই জাস্ট এইটুক পার্থক্য। ঠিক কমার্শিয়াল আছে। ইন্টেন্টে আমরা মোটামুটি সিদ্ধান্তহীনতায় ভুগি, আর ট্রানজিশনাল ইন্টেন্ট যেটা, এটা আমাদের আগে থেকে সিদ্ধান্ত করাই থাকে, আমরা জাস্ট সেটা ইমপ্লিমেন্ট করি, ইমপ্লিমেন্ট করি। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি ভাই। আচ্ছা, আশা করি বোঝা গেছে, তাই না? ওকে। ওকে। এই সার্চ ইন্টেন্টের উপর কিন্তু ডিপেন্ড করে, সার্চ ইন্টেন্টের উপরে অনেক ক্ষেত্রেই কোন কিওয়ার্ড র্যাঙ্ক করবে, কোন কিওয়ার্ড র্যাঙ্ক করবে না, এবং কোন কিওয়ার্ড নিয়ে আপনার কাজ করা উচিত, কোন কিওয়ার্ড নিয়ে ধরা উচিত না, অবশ্যই ডিপেন্ড করে। সো আপাতত আমাদের সবারই টার্গেট থাকবে কি করা, কোনটা বাদ দিব, এক কথায় শর্ট টেল। শর্ট টেল। তার মানে কমার্শিয়াল ইন্টেন্টটা আপাতত আমরা কি করব? দূরে রাখবো। এখন কথা হচ্ছে, যেমন আপনাকে আমি যদি বলি, জাস্ট আমি দেখাচ্ছি কিন্তু আপনারা এখন আমাকে বলবেন, ভালো করে বলবেন কিন্তু, বল হইলে খবর আছে। সেম কিওয়ার্ড, জাস্ট এখানে আমাকে, আমি যখন প্রশ্ন করবো আমাকে বুঝিয়ে দেবে, আমি জাস্ট স্মার্ট ওয়াচ লিখে একবার সার্চ করলাম, ওকে ফাইন, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে, এটা বাদ দিলাম, দেন আবার স্মার্ট ওয়াচ 2023, এই দুইটাই কিওয়ার্ড লিখে সার্চ করলাম। এবার এই দুইটা, প্রথম কিওয়ার্ডটা কোনটার মধ্যে পড়ছে, ওটা হচ্ছে কমার্শিয়াল কোন মানে কোন ধরনের, মানে কোন ধরনের কিওয়ার্ডের মধ্যে পড়ছে? ই কমার্স। শর্ট না না টেল। না, আমি ইন্টেন্টের কথা বলি নাই, এটা শর্ট টেলে পড়ছে, শর্ট আমরা টেল, সবাই জানি এর শর্ট টেলে আগেরটা পড়ছে। শর্ট টেল। হ্যাঁ, এবার ওই কিওয়ার্ডের সার্চ ইন্টেন্টটা কি ছিল? কমার্স ইন্টেন্ট, কমার্শিয়াল ইন্টেন্ট। কমার্শিয়াল ইন্টেন্ট ছিল, রাইট? হ্যাঁ। আচ্ছা, এখন এখানে এই কিওয়ার্ডটা ডেফিনেটলি লং টেল, লং টেল। লং টেল, এটার সার্চ ইন্টেন্ট জি। ইনফরমেশন ইন্টেন্ট নাকি? ইনফরমেশন নাকি নেভিগেশন? সরি সরি, ন্যাভিগেশন। নেভিক। আমি কিন্তু ন্যাভিগেশন। আমি কিন্তু 2023 সালে সবগুলা মডেলের সাথে কম্পেয়ার করতে যাচ্ছি, ন্যাভিগেশন। সবগুলা মডেল থেকে ভালোটা খুঁজে নেভিগেশন। সবগুলো মডেল থেকে বেস্টটা খুঁজে বের করার ট্রাই করছি, তাই না? এই উদ্দেশ্যে সার্চ করছি, ডেফিনেটলি সেটা নেভিগেশন, কার সাথে কম্পেয়ারিজম করা, নেভিগেশন, নেভিগেশনই তো নাকি? জি জি। হ্যাঁ, এখন নেভিগেশন, এখন আপনি জাস্ট উদ্দেশ্যটা ঠিক থিঙ্ক করেন, এবার এখানে আমি জাস্ট বলি, আমরা প্রথমত ভাগ করছি জাস্ট নেভিগেশন ইন্টেন্ট, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমি এইখান থেকে সবচেয়ে ভালোটা, সবচেয়ে ভালো মডেলটা খুঁজে বের করলাম কেন? এটার বিহাইন্ড দ্য সেন্স উদ্দেশ্যটা কি? ভাই, পারচেস করার জন্য, মানে বাইং পারচেস করার করা, জন্য। পারচেস করার জন্য। হুম। তো আলটিমেট আমাদের মেন উদ্দেশ্যটা কিন্তু সবারই বাই। আচ্ছা, তারপর হচ্ছে আমি চাচ্ছি যে হচ্ছে, ধরেন এখানে একটা স্পেসিফিক মডেল লিখলাম স্মার্ট ওয়াচের, ওই স্পেসিফিক মডেলের কি কি সুবিধা অসুবিধা আমি জানতে চাচ্ছি, পোর্স অ্যান্ড কনস, হোয়াট দ্য পোর্স অ্যান্ড কনস ব্লাবলা মডেল, ব্লাবলা মডেল, ধরেন আমি তো জানি না, নট শিওর, মানে স্মার্ট ওয়াচগুলোর মডেল আমি নট শিওর যে নাম কি কি হতে পারে। জাস্ট আমি ধরেন এখানে লিখলাম হোয়াটস দ্য পোর্স অ্যান্ড কনস, অথবা হোয়াটস দ্য বেনিফিট, অথবা হোয়াটস দ্য, হতে পারে যে মানে এটার খারাপ দিক কোনগুলা, লাইক কিছু একটা মডেল বসাই দিলাম, একটা স্মার্ট ওয়াচের মডেল দিলাম, এই মডেলের খারাপ দিক কোনগুলা, এটা লিখে আমি সার্চ করলাম। তার মানে কি চাচ্ছি,
এটা আমি ইনফরমেশন। ইনফরমেশন জানতে চাচ্ছি। কেন জানতে চাচ্ছি? আমার মাথায় বুট চাপ ছিল ওই মডেলটা নেয়ার, হুম, এই জন্য আমি সেটা কি করতে চাচ্ছি, ওটার ভালো দিক খারাপ দিক সব বিবেচনা করতেছি, তাই না? জি জি। আলটিমেট, আমাদের আলটিমেট সব ধরনের ইন্টেন্টের বিহাইন্ড দ্য সেন্স ইন্টেন্ট কোনটা, আমি এটা বোঝাতে চাচ্ছি। বাইং, বাই ট্রানজাকশন। করা, কোনো না কোনো জিনিস কেনা, জি। কোনো না কোনো জিনিস কেনা। আমার কথাকে বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। কাস্টমার যতভাবেই সার্চ করুক, মানে গুগলের একজন ইউজার যতভাবেই সার্চ করুক, কোনো না কোনো, সে আপনার কাছ থেকে কিনছে না, সমস্যা না, আরেকজনের কাছ থেকে তো কিনতেছে। বাই অথবা করতে গুগল হবে। থেকে, গুগল থেকে ইনফরমেশন নিয়ে অনলাইন থেকে কিনলো না, অফলাইনে গিয়ে সে শোরুম থেকে কিনে ফেললো। সেটাও ট্রানজাকশন হবে। আলটিমেট কিন্তু ইন্টেন্ট কোনটা থাকে? বাইংটা, বাই। বিহাইন্ড দ্য সেন্স। বোঝা গেছে? জি ভাই, একদম ক্লিয়ার। এখানে কেউ আছে মোবাইল শোরুমে থাকেন বা আশেপাশে বেশ কয়েকবার গিয়েছিলেন? না, আমি নাই তো কেউ? নেই। 5 থেকে 5 বছর আগে বা 7 বছর আগে যারা মোবাইল নিয়ে যাইতেন বা মোবাইল কেনার জন্য কোনো শোরুমে যাইতো, আনুমানিক আপনার বন্ধু বান্ধব বা আপনার পরিবারের মধ্যে যে মোবাইল সম্বন্ধে ভালো বুঝতো, এরকম কয়জন নিয়ে যাইতেন? আর এখন কয়জন ভাই নেয়? আমি যখন জীবনের প্রথম ল্যাপটপ কিনি তখন আমার এক বড় ভাইয়াকে নিয়ে গেছিলাম। ও ল্যাপটপ সম্পর্কে ভালো জানতো বুঝতো, তখন ওনাকে নিয়ে গেছিলাম। আচ্ছা, এখন এখন কয়জন মোবাইল কেনার সময় কাকে নিয়ে যায়? এমন কেউ যায় না। আর এখন ভাইয়া লাস্ট মাসখানেক আগে আমি একটা ল্যাপটপ কিনছি, তখন আমি একাই গেছিলাম কাউকে নিয়ে যাই নাই। আচ্ছা, তার আগে কিন্তু আপনি গুগল টুগল করে কিন্তু ভালো করে ওই মডেলটা সব রিসার্চ করেছেন ডেফিনেটলি। জি। হ্যাঁ হ্যাঁ। এইটাই সবাই করে, এটাই বোঝাতে চাচ্ছিলাম। বুঝা গেছে? মানুষ গুগল থেকে করেই অনলাইনে না কিনুক কিন্তু অফলাইনে হলেও কিনে। বুঝতে পেরেছেন আশা করি। জি। জি ভাই। আচ্ছা, যাদের হাতে সময় থাকে তারা অফলাইন থেকে কেনার, যাদের হাতে সময় থাকে না তারা অনলাইন থেকেই অর্ডার করে। তো প্রত্যেকটা এসইও এক্সপার্ট বলেন বা প্রত্যেকটা বিজনেস ওনার, ওয়েবসাইট ওনার এসইও কেন করে? তারা চায় মানুষ অনলাইন থেকে কিনুক, কারণ অনলাইন থেকে যদি না কিনে কোনো এসইও এক্সপার্টেরও ভ্যালু নাই, কোনো বিজনেস ওনারেরও ভ্যালু নাই। যেমন হচ্ছে বিজনেস ওনারের ভ্যালু আছে, তার হয়তো অফলাইনে সব থাকতেই পারে, সে সেখানে গিয়ে কিনলো। কিন্তু আপনি যে অ্যাজ অ্যান এসইও এক্সপার্ট, অ্যাজ অ্যান ওয়েবসাইট ওনার, আপনি চাইবেন কাস্টমার যেন, আপনি এসইওটা কেন করছেন? আপনি করছেন কিন্তু আপনার কাছ থেকেই যেন অনলাইনে পারচেস করে, তাই না? এসইও করে র্যাঙ্ক করার চেষ্টা করছেন তাই ভাবে, কিন্তু সবসময় এই জিনিসটা হবে না। সে আপনার কাছ থেকে জেনে নিয়ে সে অফলাইনে অন্য কারো কাছ থেকে নিয়ে নিতে পারে, হতে পারে। কিন্তু ওই দুই একজন যেগুলা পাবেন সেগুলোই বেনিফিট। সবাই তো আর অফলাইন থেকে কিনছে না, সবাই তো অ্যাভেলেবেল সময় নেই। এখান থেকে ধরেন কেউ রংপুরে থাকে, কেউ যশোরে থাকে, সে আবার ঢাকায় গিয়ে একটা প্রোডাক্ট নিয়ে বিবেচনা করলো, দেখলো শুনলো, 2 দিন থাকলো, কালকে আবার দেখলো, কালকে আবার পরশুদিন আবার দেখলো, তারপরে কিনলো, এইরকম তো হয় না। প্রচুর পাবলিক আছে, এই যে আসা যাওয়ার সময় যে পরিমাণ সময়টা ব্যয় হবে, এটা বাঁচানোর জন্য অনলাইনে অর্ডার করে দিছে। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের আলটিমেট উদ্দেশ্য কিন্তু ওই ধরনের পাবলিককে ধরা, এবং প্রত্যেকটা ওয়েবসাইট ওনার এটাই চায়, কাস্টমার তার ওয়েবসাইট থেকেই পারচেস করুক। আচ্ছা, ঠিক আছে, এবার হচ্ছে আমরা টপিকে ফিরে আসি নাকি? জি ওকে, তাহলে আমরা সার্চ ইন্টেন্টও বুঝছি, আমরা কিওয়ার্ড টাইপও বুঝেছি। এবার আমাদের সার্চ ইন্টেন্ট বলেন সবকিছু ক্লিয়ার, আপনারাই বুঝবেন এখন রিসার্চ করতে গেলে। এখন আমাদের কিওয়ার্ড রিসার্চ করার পালা। এখন আমরা কি কি টুল ইউজ করতে পারি? ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলগুলো কি কি? প্রথমত ফ্রি দিয়ে দেখি, তারপরে আমরা পেইড দেখবো নাকি? তো আমরা ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলগুলো একটু দেখি কি কি ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল আছে। আমরা সেক্ষেত্রে হচ্ছে সবার প্রথমে যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ওভার সাজেস্ট। এটা যথেষ্ট একটা ভালো টুল হতে পারে। ওভার সাজেস্ট, আপনারা জাস্ট এটা লিখে ফেললেই হবে, জাস্ট এই ওভার সাজেস্ট লিখবেন, দেখবেন ক্রোম এক্সটেনশন অথবা হচ্ছে ওভার সাজেস্ট লিখলেও এখানে চলে আসবে, অথবা ওভার সাজেস্ট ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করেন। ভাই, লিঙ্কগুলো ওই সিটের মধ্যে দিয়ে দেন, দিলে ওভার আমরা সাজেস্ট ক্রোম এক্সটেনশন, জাস্ট এটা লিখে সার্চ করলে কিন্তু চলে আসছে, এই যে দেখেন, ওভার সাজেস্ট ক্রোম এক্সটেনশন শুরু হইলো আর কি। ও, মুশকিল। আচ্ছা, সো এইটা মোটামুটি একটা ভালো টুল। একটু ক্রোম করেন, ফ্রিতে ইচ্ছে আসলে বেটার কিছু আশা করাটাও আমাদের বোকামি, তাই না? জি কারণ একটা একটা কিছু টুল জিনিস ডেভেলপ করা, একটা টুল ডেভেলপ করা, একটা সফটওয়্যার ম্যানেজ করা এত সহজ না কিন্তু। সো কেনই বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিয়ে সে আপনার জন্য সফটওয়্যার বানায় ফ্রিতে কেন দিবে? কেন দিবে? সব সব যদি ফ্রিতে দেয় তাহলে ও
ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বেতন কে দিবে? ফ্রিতে আমাদেরকে তেল দিচ্ছে আর কি, এক কথায় আপনি এইটা কেনেন। জাস্ট আপনাকে, হ্যাঁ আপনাকে লোভ, ওই যে বড়শি 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 বলে হ্যাঁ, না, টোপ, ছিপ ফেলছে, টোপ দিচ্ছে। টোপ দিচ্ছে এই আর কি। আচ্ছা, এটা কানেক্ট হয়ে গেছে, দেন আমরা যদি এটাকে পিন করে নেই, পিন করলে হবে, না করলেও আহামরি যে প্যারা হবে তা না। আচ্ছা, এখন আমাদের সার্চ রেজাল্টে দেখবেন যে পার্থক্য হয়ে যাবে। সেম কিওয়ার্ড দিয়ে আমরা যদি এখন স্মার্ট ওয়াচ লিখে সার্চ করি, দেখেন এখন আমাদের হচ্ছে অনেক চেঞ্জ হবে, আশা করি চেঞ্জ হওয়ার কথা, ডেফিনেটলি চেঞ্জ হয়েছে। এই যে দেখেন স্মার্ট ওয়াচ, এই স্মার্ট ওয়াচ জাস্ট আমি লিখে সার্চ করলাম, এরপর এখানে জাস্ট এই যে এই জিনিসটা ছিল না, আবার এই জিনিসটাও কিন্তু ছিল না আগে, বাট এখন অ্যাড হয়েছে বিকজ অফ এই আমি এখানে উবার সাজেস্ট এক্সচেঞ্জটা অ্যাড করছি। এখানে দেখেন আমাদের হচ্ছে এখানে শো ভলিউম দেখাচ্ছে, যদি আমি ক্লিক করি আমাকে দেখাচ্ছে বাংলাদেশ থেকে মান্থলি সার্চ হয় কত, 33,100, এবং এটার সিপিসি কত হয়, 60 টাকা 14 পয়সা করে কাটতে পারে। এই সিপিসিটা কিন্তু ইয়েটা মানে গুগল অ্যাডের সিপিসিটা, বুঝছেন? জি। মানে কেউ যদি হচ্ছে অর্গানিক্যালি এসইও না করে স্মার্ট ওয়াচ এই কিওয়ার্ড দিয়ে অ্যাড দিয়ে, এই কিওয়ার্ড ইউজ করে অ্যাড দিয়ে যদি গুগলের প্রথম পেজে বা এই যে সার্চ বারের নিচে আসে, তাহলে সেক্ষেত্রে তার কস্ট প্রত্যেক ক্লিকের জন্য কত খরচ করতে পারে, তার প্রত্যেকটা ক্লিকের জন্য 60 টাকা 14 পয়সা করে খরচ করতে পারে। একটা ক্লিকের দাম, সেই ক্লিক কিনলো কি কিনলো না ডাজেন্ট ম্যাটার, ক্লিক কি করলে কিন্তু করলেই গুগলে হবে। গুগল অ্যাডে টাকা কাটবে, এটা আমরা সবাই মোটামুটি এখানে সবাই জানি। জি। বুঝতে পেরেছেন? জি ভাই। তাহলে কি এসইও করা উচিত নাকি? অবশ্যই। এই টাকা বাঁচাইতে হলে তো অ্যাটলিস্ট এসইও করা উচিত। আচ্ছা, ক্লোজ এর- করলাম। ওকে ফাইন। এবার হচ্ছে আমরা এখানে যদি আসি, এই যে উবার সাজেস্টের এখানে আসেন, উবার সাজেস্ট এখানে দেখেন লোকেশন কিন্তু বাংলাদেশ দেওয়া আছে। আর উবার সাজেস্ট প্রথম পেজটাই ফ্রি দেয়, পরবর্তীগুলো দেখতে গেলে বলবে যে এই যে দেখেন আমি পরবর্তীতে গেলাম, বলতেছে প্রিমিয়াম কিনা। ওর কাছে আরো, ওরে বাবা, সে বলতেছে 1008টা রেজাল্ট আছে, মানে তার কাছে এই স্মার্ট ওয়াচ নিয়ে 1008টা কিওয়ার্ড আছে। সো এগুলা যদি আমি দেখতে চাই তাহলে প্রিমিয়ামটা কিনতে হবে। সো আমার আপাতত প্রথম পেজ থেকে আমি যা যা বুঝার বুঝি, সেকেন্ড পেজে যাওয়ার দরকার নেই। প্রথম পেজে কয়টা থাকে, 10টা থাকে, এই 10টাই ফ্রিতে দিবে, আদারওয়াইজ আরগুলো ফ্রিতে দিবে না, বুঝছেন? আচ্ছা, তো এইখান থেকে আপনি হচ্ছে দেখেন স্মার্ট ওয়াচ, এটার সার্চ ভলিউম 33,100, দেন হচ্ছে এটা হচ্ছে ডি স্মার্ট ওয়াচ, এটার সার্চ ভলিউম 33,100, স্মার্ট ওয়াচ প্রায়, স্মার্ট ওয়াচ ইন বাংলাদেশ প্রাইস, উল্টাপাল্টা লিখে ফেলছে আর কি। আর এটা 27,100, স্মার্ট ওয়াচ প্রাইস বাংলাদেশ এটা 22,200। এগুলো হচ্ছে সার্চ ভলিউম। এখন এগুলো সার্চ ভলিউম মানে কোনটা, এক মাসে, এক মাসে যে পরিমাণ সার্চ হয়, যতবার এই সার্চ বারে মানুষ ক্লিক করে সার্চ করে, যেমন আমি নিজেই আপনাদেরকে যখন হচ্ছে কি ইয়েটা মানে আমাদের এসইও কোর্সটা শুরু হয়েছে এই পর্যন্ত কয়বার সার্চ করেছি, এই প্রত্যেকটা সার্চ কিন্তু কাউন্ট হবে, বুঝছেন? এটা মান্থলি সার্চ ভলিউম, তাই তো? মান্থলি সার্চ ভলিউম, হ্যাঁ ডেফিনেটলি, এই যে উপরে লেখাই আছে এই যে মান্থলি সার্চ, এগুলা মান্থলি হয়, ইয়ারলি হবে না। সবসময় কিওয়ার্ডের সার্চ ভলিউম গুলা মান্থলি হয়, এক মাসে কতবার সার্চ হয়, বুঝা গেছে? আচ্ছা, এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে এসডি, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এসডি মানে এখানে বোঝাচ্ছে হচ্ছে আহ আমরা কেডি কি বলেছিলাম, কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি, হ্যাঁ বলেছিলাম, এই যে কেডি, তাহলে এসডিও বলে পেলি। আচ্ছা, এই কেউ সেম জিনিসটাকে আপনার হচ্ছে কেডি বলে, মানে কিওয়ার্ড ডিফিকাল্টি বলে, আবার উবার সাজেস্ট সেম জিনিস, ওই আপনার জাস্ট কম্পিটিশন সংখ্যাটা, এটাকে ওরা এসডি বলে। আমার কথা কি বুঝতে পেরেছেন? ভাইয়া সাউন্ড না আসে। ভাই ভাই এখানটায় এতক্ষণ সাউন্ড সাউন্ড আসে। ছিল না। ওহো, এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। জি ভাই এখন ঠিক আছে। আচ্ছা, বললাম যে আমরা কেডি নিয়ে কথা বলেছিলাম না, কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি, জি ভাই। এই সেম কথাটাকে মানে এগুলা জাস্ট সেম অবস্থা, কেডি এসডি এগুলা সেম, এক একটা টুল এক এক নামে ডাকে আর কি, বুঝা গেছে? তো মোস্ট অফ দ্য পিপল যে নামে জানে সেটা হচ্ছে কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি, বাট এখানে দেখেন আপনি উবার সাজেস্ট সেটাকে বলতেছে এসডি। কি বলতেছে? এসডি। আচ্ছা, ওই এসডি যে কথাটা, কেডি সেই কথা, বুঝতে পেরেছেন? ভয় পাওয়ার কিছু নাই এই এসডি দেখে। আচ্ছা, এখানে এসডি দেখাচ্ছে, এটা নিয়ে হচ্ছে এসডি 29, তার মানে কি এই 29টা কি, এই 46টা কি বা 35টা কি, এগুলো কি আসলে? এই কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা আমি ওই দিন বলেছিলাম যে এটা আসলে টুলগুলো একটা মান নির্ণয় করে। ধরেন ওভারঅল
বাংলাদেশ থেকে যত মানুষ সার্চ করে, বাংলাদেশ থেকে যত বিজনেস আছে, যতগুলো ওয়েবসাইট আছে, এই স্মার্ট ওয়াচ এটা সেটা মানে স্মার্ট ওয়াচ নিয়ে লেখালেখি করছে, এদের একটা মানে এদের হচ্ছে কি করে, এই টুলগুলা একটা সমন্বয় করে, তাদের একটা হিসেব করে, এই হিসেব করে পুরো হিসেবটাকে তারা একটা লাইক পরিসংখ্যান, পরিসংখ্যান পরিসংখ্যান বোঝেন না? জি ভাই। ওরা একটা জরিপ করে, জরিপ মানে একটা পার্সেন্টেজের মতো, জাস্ট আপনি পরিসংখ্যান ধরে নেন। তার মানে হচ্ছে এখানে বলতেছে যে আপনার এই স্মার্ট ওয়াচ নিয়ে আপনি যদি গুগলে র্যাঙ্ক করতে চান বাংলাদেশের জন্য, সেক্ষেত্রে আপনার কম্পিটিটর সংখ্যা হতে পারে 29%। ভাই তার মানে এটা হচ্ছে 100 জনের মধ্যে 29 জন হ্যাঁ স্মার্ট এটা, ওয়াচ থেকে সার্চ করে এটা। না না, এই বিষয়টা এরকম না। আমি জাস্ট আপনাকে সহজে বোঝানোর জন্য বললাম 29% দিয়ে বোঝালাম, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে এটার একটা নির্দিষ্ট মান থাকে, প্রত্যেকটা সূত্রের একটা মান থাকে না, জি। জি এইরকম একটা। জাস্ট এইটা এখন কেন কিভাবে মান করছে নট শিওর, এটা আপনার আপাতত এত কিছু বুঝে মাথা নষ্ট করার দরকার নেই, আপনার বুঝতে হবে। ধরেন একবারে হাইলি কম্পিটিশন যেখানে ইম্পসিবল র্যাঙ্ক করা, সেটার সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান 100। পরীক্ষার মতো 100-র উপরে কোনো নাম্বার আছে নাকি? জীবনে পরীক্ষা দিয়েছেন নাকি 100-র উপরে? না, না। না ভাই 100-র উপর পরীক্ষা দিইনি। এই মানটাও 100-র উপরে নাই। এই 100-র মধ্যে কম্পিটিশন মানে 19, এই সরি 29। আমার কথা কি বুঝতে পেরেছেন? ওরা ওটা একটা মান দেয়, এই মান যত কম হবে তার মানে আপনার কম্পিটিটর সংখ্যা, এই এসডি বলেন কেডি বলেন, এটার মান 100 অব্দি সর্বোচ্চ। 100 মানে একবারে কি বলে এটাকে, 144 আইন অনুযায়ী আর কি। হান্ড্রেড ফোর্টি তবে ফোর পর্যন্ত 144 দ্বারা, মানে সম্পূর্ণ অসম্ভব। মানে ওই কিওয়ার্ডটা চুজ করাই যাবে না। না, ওটাতে র্যাঙ্ক করা একবারেই অসম্ভব, যেটা 100 হয়ে গেছে আর কি, বুঝে গেছে? সো এই কেডি বা এসডি, এই মানগুলা যত নিচের দিকে নামতে থাকবে, যত নিচের দিকে নামতে থাকবে তত ভালো, তত ভালো। আমার ভালো। কথা কি বুঝতে পেরেছেন? জি আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এটা জাস্ট একটা মান, আপনি এই মান, সোজা কথা হচ্ছে এটা একটা মান। এই মানটা দেখে মানে কিওয়ার্ড ডিফিকাল্টি মানে আপনার কম্পিটিটর, সোজা কথা হচ্ছে ওই কিওয়ার্ডে আপনি র্যাঙ্ক করতে গেলে আপনার কেমন কম্পিটিটর হতে পারে, এটা একটা মান। এই মানটা সর্বোচ্চ 100, সর্বনিম্ন হচ্ছে 1 বা 0, 0 হয়। যে 0 মানে সোনাই সোহাগা। যদি সার্চ ভলিউম এরকম থাকে আর এসডি বা কেডি থাকে 0, তাহলে তো কোনো কথাই নেই। এরকম যদিও থাকবে না, এটা একটা দুঃস্বপ্ন, তারপরে বললাম আর কি, বোঝা গেছে? এই মানটা কেডি বা এসডির মান যত কম হবে, সেই কিওয়ার্ড তত ভালো, বোঝা গেছে? জি বেশি জি হলে ভাই। আমাদের সঙ্গে যুদ্ধ হবে। যত বেশি হবে তার মানে আপনাকে বুঝতে হবে বিপরীতে সৈন্য সংখ্যা কিন্তু বাড়তেছে। এই মানটা যত বাড়তে আছে, বিপরীতে সৈন্য সংখ্যা বাড়তেছে, বুঝছেন তো? জি পরে কিন্তু পালানোর রাস্তা থাকবে না। আচ্ছা, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, ক্লিয়ার তো? হ্যাঁ 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 জি ক্লিয়ার। ভাইয়া। ভাইয়া আচ্ছা, সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক, মানে আমি এই হ্যাঁ হ্যাঁ, কিওয়ার্ডে যদি একবার ক্লিক করি তাহলে আমাকে 7 টাকা 14 পয়সা করে দিতে হবে। 14 পয়সা করে পার ক্লিকে কেটে থাকে আর কি গুগল। আচ্ছা আচ্ছা। ভাই ওই, ওটা তো অ্যাড অ্যাড রান করার সময় কাটে নাকি? হ্যাঁ ওটা অ্যাড রান করার সময় দেখাচ্ছে আর কি, মানে আপনাকে বুঝতে হবে না ভাই। আপনি যে অর্গানিক্যালি স্মার্ট ওয়াচে র্যাঙ্ক করছেন, যদি আপনি অ্যাড দিয়ে র্যাঙ্ক করতেন আপনার পার ক্লিকে কত টাকা মানে খরচ করতে হতো, এটাও তো আপনার বুঝতে হবে নাকি? ঠিক ঠিক আছে ঠিক। মানে আপনি শুধুমাত্র যে মানে টাকা যে সেভ, কত টাকা সেভ করতেছেন, এইটাই তো বোঝায়। এইটা আর কি। তাহলে আপনি তৃপ্তি পাবেন না, এসিও করে আমার লস হয় নাই, এত টাকা কিন্তু বেঁচে যাচ্ছে পার ক্লিকে। ঠিক আছে। আচ্ছা, তো যদিও এই সিপিসিটা ম্যাটার করে না আমাদের, এসিওতে সিপিসি ডাজেন্ট ম্যাটার, বোঝা গেছে? এসিওতে সিপিসি ম্যাটার করে না, এটা গুগলের দিতে গেলে আমাদের লাগবে। সো আমাদের আপাতত এসিওর ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ করার সময় অ্যাটলিস্ট সিপিসির দিকে তাকানোর দরকার নাই। আচ্ছা, এই তো গেল জাস্ট আমি বাই ডিফল্ট বাংলাদেশ আছে, বাংলাদেশের জন্য। সো আমি এখন অন্য কোনো কান্ট্রির জন্য যদি কিওয়ার্ড রিসার্চ করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমার কি করা উচিত? ডেফিনেটলি আমার কিচ্ছু করতে হবে না, আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করবো সে শুধু ওই কিওয়ার্ডটা এখানে রেখে দিবেন, দেন হচ্ছে ওটা বা সার্চ করে দিবেন। এইখান থেকে এই যে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে পীর আউলিয়ার কান্ট্রি দেশ, হ্যাঁ কান্ট্রি। পীর আউলিয়ার দেশ, হ্যাঁ এই হ্যাঁ দেশটাকে জাস্ট কান্ট্রি চেঞ্জ চেঞ্জ করে, করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কান্ট্রি চেঞ্জ করে দিতে হবে, হ্যাঁ লোকেশনটা চেঞ্জ করে দিতে আপনি হবে। জাস্ট এখানে ক্লিক করে লোকেশনটা চেঞ্জ করে দিবেন, বুঝা গেছে?
আপনি যে কান্ট্রির, আপনার ক্লায়েন্ট যে কান্ট্রির চাচ্ছে আর কি, বা আপনি যে কান্ট্রির জন্য রিসার্চ করতে চাচ্ছেন, সো ডেফিনেটলি ধরেন আমরা এখানে চাচ্ছি হচ্ছে ইংলিশ, না আমরা এটা চাই না, আমরা এখানে যাচ্ছে ইউনাইটেড। ইউনাইটেড। সবাই খালি ওই দেশকে টার্গেট করে, বুঝলাম না। না, বাইরের খনি ওরা। আচ্ছা, এখান থেকে সুইডিশ, রাশিয়ান, স্প্যানিশ, এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ বলে দিতে হবে তাকে। So, আমরা ডেফিনেটলি ইংলিশ, ইংলিশ ইউনাইটেড স্টেট। এখন দেখবেন যে সার্চ ভলিউম আর সবকিছু মিলায় আকাশ পাতাল ব্যবধান হয়ে যাবে। এখন আমরা আরেকবার সার্চ দিব, এটা আরেকবার সার্চ করলাম, এখন মোটামুটি অনেক কিছুই চেঞ্জ হবে। অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের সার্চ ভলিউমের মধ্যে পার্থক্যটা দেখছেন, প্রায় এখানে আছিল 1,35,000 আর কোথায় 33,100। আকাশ পাতাল। হ্যাঁ, অনেক। সিপিসি ছিল মাত্র 60 টাকা 14, 60 টাকা 14 সেন্ট, আর এখানে $1.68। তার মানে বোঝা গেছে $1 কিন্তু 110-15 টাকা বাংলাদেশি, 15 টাকা মিনিমাম। 800 টাকা মতো। বুঝা গেছে। জি ভাই। আচ্ছা, সেম এই যে দেখেন এসডি কিন্তু বেড়ে গেছে, যেখানে বাংলাদেশে এসডি ছিল মাত্র কত 29, সেখানে এসডি কত হয়ে গেছে 78। 78। তার মানে কি র্যাঙ্ক করবেন? না, অসম্ভব ভাইয়া। এটা অসম্ভব, যুদ্ধ যুদ্ধ হবে। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। সার্চ ভলিউম ভালো আছে, কিন্তু এই জায়গায় গেলে আসলে, এই জায়গায় দেখলে মনটা ভালো লাগে, ইস যদি র্যাঙ্ক করতে পারতাম 1 মাসে 1,35,000 টপিক পাইতাম অর্গানিক্যালি, রাইট? খুব আনন্দের ব্যাপার। বাট এসডির দিকে তাকালে কিন্তু তখন হঠাৎ করে শোকে শোকা হতো। কেঁপে যাবে আগস্টের শোক বুকটা। এখনই নেমে আসছে। বুক কেঁপে উঠবে। আশা করি বুঝতে পেরেছেন, ওকে। সো এখন কথা হতে পারে, এখন এতক্ষণ আমরা এইচডি কেডি এগুলা নিয়ে কথা বললাম, তাহলে ভাই কোনটা ভালো হবে, কত মান কত হলে মনে হচ্ছে ভালো হবে, আদারওয়াইজ হবে না, কেমনে বুঝবো? হ্যাঁ, প্রশ্ন আসে নাকি? জি জি। জি ভাই। ডেফিনেটলি প্রশ্ন আসে। এখন এইটা আসলে আপনার ওয়েবসাইটের উপরে ভ্যারি করে। আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যদি নতুন হয়ে থাকে, এই কেডির মান, এই কেডির মান আপনি সর্বোচ্চ যেটা নিবেন সেটা হচ্ছে, বোঝা গেছে? 30। জি এই ভাই। মানে এইটুকুর মান যদি হয় এসডি বা কেডি, তাহলে মানে সাহস করে হাতলটা ধরে নিবেন আর কি। হ্যাঁ, অস্ত্র নিয়ে নিবেন র্যাঙ্কে হাতে, আনা যাবে। অস্ত্র হাতে নিয়ে নিবেন, যুদ্ধ করব, আল্লাহ যা করে করুক। এর বেশি হলে, ওয়েবসাইট তো নতুন, এর বেশি হলে বলবেন আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। এই সিদ্দিকের ডায়লগটা মেরে দিবেন, বুঝছেন না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তার মানে ওই কিওয়ার্ড আপনি টার্গেট করবেন না, ওই কিওয়ার্ড আপনি আপাতত টার্গেট করবেন না। কোনো একদিন হবে যেদিন আপনিও ওই রকম ক্ষমতাবান হবেন ওদের মতো, তখন আপনি ওই, এরপর আপনি উপরেগুলো কাজ করবেন, বোঝা গেছে? জি জি। মানে আমি বোঝাতে চাচ্ছি প্রথম অবস্থায় আপনি 30 অব্দি নেবেন, কেডি বা এসডি যেটাই বলেন, সর্বোচ্চ মান নেবেন 30 ওভার হইলে আপাতত ওই কিওয়ার্ডটা স্কিপ করবেন। তার মানে এই না এটা নিয়ে আমি একদমই কাজ করব না, এটা না। আমার প্রথম দায়িত্ব হবে এই 30-এর নিচে যে কিওয়ার্ড গুলো আছে আপাতত ওই কিওয়ার্ড গুলাতে আমার কাজ শেষ করা, ওই কিওয়ার্ড গুলাকে টার্গেট করা। এখন যদি আমার এই 30-এর নিচে কিওয়ার্ড গুলা টার্গেট করে শেষ, এইবার আমি একটু বড় করে 30 থেকে লাফায় হয়তো 45 বা 50 অব্দি নিতে পারি। আমার কথা বুঝছেন? বা 30 হুম থেকে 40 নিতে পারি। এখন আমার যেহেতু 30-এর নিচে যা আছে সব শেষ, তাহলে আমি কি বসে থাকবো? ডেফিনেটলি না। এবার হুম। আমি 31 থেকে 40 অব্দি টার্গেট করে কিওয়ার্ড গুলোকে কাজ করব, তারপর 41 থেকে 50। এই একটা একটা প্রসেস আছে আর কি, ওই প্রসেসে আগাবেন। কারণ ততদিনে আপনারও মনে করেন যে আপনিও ধরেন, যখন আপনি হচ্ছে 30-এর গুলাতে, যেমন 30-এর নিচের গুলাতে আপনার অলরেডি র্যাঙ্ক আছে, সো যার 30-এর নিচে ও কিওয়ার্ড গুলোতে র্যাঙ্ক আছে সে ডেফিনেটলি 40-45-কে টার্গেট করতেই পারে। কারণ কি? কারণ আমরা যখন একটা ওয়েবসাইট নতুন বানাইছি, একদম জিরো, আমাদের তখন কিন্তু জিরো থেকে আমরা 30-কে টার্গেট করতে পারছি। তাহলে আমাদের যখন 30 শেষ, তখন কি আমরা 50-কে টার্গেট করতে পারছি না, বা 45-কে টার্গেট করতে পারবো না? অবশ্যই। ততদিনে তো আমরা যথেষ্ট স্টেবল হয়ে গেছি। কারণ আমাদের 30 পর্যন্ত আমাদের অবস্থান একদম এখন ক্লিয়ার কাট, যথেষ্ট মজবুত। হুম। কথা কি বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পেরেছি। জি ভাই। আচ্ছা, তাহলে এবার কিওয়ার্ড গুলো কেমনে নিব?
এই কিওয়ার্ড গুলো জাস্ট এখান থেকে নেবেন। এখন কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন, এইভাবে এক একটা কিওয়ার্ড। এখন ভাই এটা তো 10টা দেয়, তাহলে কি করব? তাহলে কিছু করার নাই, এভাবেই করবেন। চালাকি করেন, একবার এই কিওয়ার্ডটা লিখে সার্চ করেন, আরেকবার এই কিওয়ার্ড লিখে সার্চ করেন, আবার 10টা দিবে। একবার এই কিওয়ার্ড লিখে সার্চ করেন, আবার 10টা দিবে। একবার এই কিওয়ার্ড লিখে সার্চ করেন, আবার 10টা দিবে। বোঝেন নাই? জি ভাই। তারপরে এই কিওয়ার্ড দেন, আবার 10টা দিবে না? কারণ এই তো প্রথম পেজে 10 জনকে দেখাচ্ছে, 10জন পর্যন্ত দেখাবে। তারপরের গুলা এখন দেখেন ওর কাছে কত আছে, ওরে ভাই রে ভাই, 36,960টা কিওয়ার্ড আছে। এখানে 10টার বেশি তো দেখাবে না। আপনি কি করবেন? এই 10টা যেগুলো দিয়েছে প্রথমবার, এই 10টাকে তেলে বুনে বুনে খাবেন। এই 10টা দিয়ে সার্চ করছেন না, 10টা দিয়ে ধরেন আমাদের প্রথমে একটা দিয়ে আমি জাস্ট স্মার্ট ওয়াচ লিখেছি, এই 10টা পেয়েছি, এগুলো আমার নোট করতে হবে। এরপরে এই 10টার মধ্যে একটা একটা করে সার্চ করব, আবার 10টা দিবে না? অবশ্যই দেবে। ওই 10টার জি মধ্যে আবার আর ওইগুলো থেকে একটা একটা করে আবার 10টা দিবে না? অবশ্যই। তাহলে প্রসেসটা বুঝতে পেরেছেন? জি। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? জি হ্যাঁ ভাই। ভাইয়া, বুঝতে পারছি। পারা যাবে? একটু হোল্ড করেন। অবশ্যই। আচ্ছা, আপনারা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে তাহলে পারছি। আমাদের প্রসেসটা কি হবে এখন? আমাদের প্রসেসটা কি হবে? আচ্ছা, ভাইয়া ওই যে এইবার এইভাবে কাজ যদি, করব। এখন আমাদের কিওয়ার্ড গুলো নোট করার পালা। একটা শিট করতে হবে না? সব জি কাছে একটা ভাইয়া গুগল শট। প্রফেশনালিজম থাকতে হবে। মনে থাকবে? বলেন তো, এগুলো মনে থাকবে এইভাবে কোনটা কি করছি? না ভাইয়া, একটু কখনোই মনে না। রাখবে। না তো ভাই। আমাদের একটা প্রফেশনালিজম মেনটেন করতে হবে, প্রত্যেকটা কাজের একটা প্রফেশনালিজম আছে। তো শিটে চলে যান, গুগল শিট বানান। যারা এক্সেল পারেন তারা এক্সেলে করেন। তো ডেফিনেটলি আই লাভ শিট। এসব এক্সেল টেক্সেল দরকার হয় না আমাদের। কারণ সবসময় যেহেতু ব্রাউজার বেস কাজ করি, তো ব্রাউজারে এক্সেল শিটটা খুব ভালো মানায়। সরি, এটা মানে গুগল শিটটা আর কি। তো আপনারা যারা এক্সেল পারেন তারা এক্সেলে করতে পারেন। প্রথমত হচ্ছে এখানে একটা শিটের নাম দিবেন। এই নামটা অবশ্যই দিতে হবে কিভাবে? আপনি ওয়েবসাইটের নাম দিতে পারেন। আমি মানে আমি যেটা করে থাকি, আপনারা আপনাদের মতো করে একটা নাম সাজিয়ে দিতে পারেন। ধরেন আমি হচ্ছে আমার ক্লায়েন্টের নাম না, ক্লায়েন্টের বিজনেসের নাম দিতে পারি, ধরেন বিডি শপ। অথবা এইভাবে দিই না, আপনি দিতে পারেন বিডি শপ কিওয়ার্ড রিসার্চ, এই শিটের নাম। বাট আমি যেটা দিয়ে থাকি, এটা হয়তো ফলো করতে পারেন, না করলেও সমস্যা নাই। আমি দিই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, আমি জাস্ট এইভাবে দিই আর কি। আপনারা আপনাদেরটা ফলো করতে পারেন। পর ওই যার ওয়েবসাইট। বিজনেসের নাম, বুঝছেন? কিওয়ার্ড রিসার্চ পর ক্লায়েন্টের বিজনেসের নাম, এইভাবে আমি দিই। বুঝছেন? আচ্ছা, তারপর হচ্ছে আপনারা প্রথমত কি দিবেন, এই ঘরগুলোকে একটু কষ্ট করে একটু বড় করে নেবেন। কারণ হচ্ছে কিওয়ার্ড গুলো অনেকগুলো বড় বড় হবে। কারণ এখন তো শর্ট টেল দেখা যাচ্ছে, বাট যখন লং টেল আসবে তখন কি এই ছোট ঘরের মধ্যে ধরবে বলেন তো? না। এটাকে জাস্ট একটু বড় করে নেবেন, এইভাবে টেনে মাউসের কার্সার দিয়ে ধরলেই এটা বড় করা যায়। এটা আমরা মোটামুটি বেসিক কাজ সবাই জানি। আচ্ছা, তারপর এটাকে একটু বড় করে নিব। এটাকে আর একটু বড় করে নিই, সমস্যা নাই, যত খুশি বড় করা যাবে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এখানে দিব, প্রথমে দিব আমরা প্রথম ঘরে কি কিওয়ার্ড। থাকবে? কিওয়ার্ড কিওয়ার্ড থাকবে। তারপরে ঘরে আমাদের কি থাকবে? তারপরে সার্চ ঘরে আমাদের সার্চ ভলিউম। সার্চ ভলিউম। সার্চ। তারপরে ঘরে কি থাকবে? কেডি কেডি। বা সেটিং। কেডি বা হ্যাঁ কিওয়ার্ড ডিফিকাল্টি দিতে পারেন। আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি দিয়ে দিব, ঠিক আছে? ওকে ফাইন। এরপরে হচ্ছে এইখানে আপনারা এইভাবে, আর এইখানে যদি আপনাদের মন চায় আর কি, এখানে আরেকটা দিয়ে দিতে পারেন বা যা যা দরকার। বাট আমার মনে হয় না সিপিসি দরকার আছে। এসিওর জন্য সিপিসির কোনো ভ্যালুই নেই, কোনো দরকারই নেই। সিপিসি আমরা যদি গুগল অ্যাটেন্ড করি তখন কাউন্ট হবে।
ওকে ফাইন। এরপরে এখান থেকে আপনি জাস্ট এই প্রথম 10টা কিওয়ার্ড নিয়ে নেন। তো এটা তো আমার কিওয়ার্ড। ভাই কেন এটা আমি নিব না? প্রথমত আপনি এটা নিতে পারেন, কারণ এটা অলরেডি আমি সার্চ করে ফেলেছি। সো এটাতে যেহেতু এসডি বা KD78, দিস ইজ নট মাই কিওয়ার্ড। এবং এই অল্প বয়সে আমার এত বড় ওজন হ্যাঁ নেওয়ার ক্ষমতা নাই, তাই না? জি ভাই। যেহেতু আমাদের ওয়েবসাইট নতুন, ওইটা বলতেছি কিন্তু। হুম হুম, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে এটাতে SD80, ও এটাও মারাত্মক লেভেলের বড়। এখন এইচডি এই এইচডি এইচডি এখন 10টার ভিতরে ভাই 30টা নিচে নাই, সব বেশি বেশি। সবগুলো বেশি না? তো হ্যাঁ, এখন এখানে এখানে সবগুলো আমি বেশি। জাস্ট একটা টেকনিক খেলবো। টেকনিক হচ্ছে, আমি যেহেতু এইটা দিয়ে 10টা পাইলাম না, এটা কিন্তু অরিজিনাল হুম, কিওয়ার্ডটা স্মার্ট ওয়াচ, আরেকটা এটা কপি এটা করে বাদ তারপর দিয়ে ওটা বাকিটা, পাঠিয়ে হ্যাঁ দেব। এটা আমি জাস্ট এটা কপি করব, কপি করে আপাতত এখানে রাখলাম। আপাতত এখানে সবগুলো কিওয়ার্ড এখান থেকে নিতে পারি, নিয়ে নিয়ে দেখতে পারি। কারণ হচ্ছে এটা দিয়ে দেয় নাই, তার মানে এইটা দিয়েও যে দিবে না তা না, অথবা এটা দিয়েও যে দিবে না তা না। আমি যে KD বা SD 30-এর নিচে পাবো না তা কিন্তু না, তাই না? সো জি। ডি ডি স্মার্ট ওয়াচ লিখে আমি একটু সার্চ করলাম। ডি স্মার্ট ওয়াচ, ওকে ফাইন। দেন এন্টার দিই, তো এটা দিয়ে একটু দেখি। আমি জানি এডি স্মার্ট ওয়াচ তো আদর্শ কিওয়ার্ড না, বিকজ এটা আগেই সার্চ ভলিউম ভালো, এডি ভালো ছিল না। এই যে দেখেন একটা দিছে, এটা দিছে সিরিজ ডি স্মার্ট ওয়াচ, যেটার সার্চ ভলিউম 22টা। কম আছে, বাট হচ্ছে SD বা KD 22। তো এটা ভালো। আমি ধরেন এইটাই নিব, এটা পারফেক্ট কিওয়ার্ড, যেহেতু অলরেডি 22-30-এর নিচে, আমি এটা নিলাম। নিয়ে কিন্তু এখানে বসাই সার্চ দিলাম। ভলিউম তো কম। এটা সার্চ ভলিউম সার্চ ভলিউম কম থাকলে সমস্যা হবে না? 30। এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি একটু কথা বলি পাতার পরে। এখন সার্চ ভলিউম কম থাকলে, কত কম থাকলে আপনি নিবেন না বলেন তো? কত কম থাকলে নিবেন না? ইউএস কত এর জানি। যে পরিমাণ কম্পিটিশন, কেউ 10 সার্চ ভলিউম থাকলে, 10-10-এর নিচে তো কোনোদিনও সার্চ ভলিউম হয় না। মান্থলি 10 সার্চ ভলিউম থাকলেও ওই কিওয়ার্ড কেউ কেউ ছাড়ে না। এখন 10 থাকলেও ছাড়ে না? 10 থাকলেও ছাড়ে না। এবার আপনি কি করবেন? নিবেন কি নিবেন না? অবশ্যই নিবো তাহলে। আপনি জাস্ট একটা জিনিস বিবেচনা করেন, যেটার সার্চ ভলিউম মান্থলি 30, মাত্র 30, সেটার জন্য কেডি কত? 22। কম্পিটিশনের সংখ্যা কিরকম, মানটা দেখেন, কম্পিটিশনের মানটা দেখেন। তাহলে এবার আপনি বুঝতে বুঝেন এটা নিয়ে কাজ করতেছে কি করতেছে না। করতেছে। হ্যাঁ হ্যাঁ, যদি কেউ না করতেছে। করতো, এটা তো শূন্য হওয়ার কথা কেডি, অথবা 1 হওয়ার কথা। মানে এখানে বাইশে কেডি বাইশে কেমনে মাত্র আসলো? 22-এ কেমনে আসলো? গুরুত্ব আছে। বুঝছেন, কেউ 10 কেউ তো ছাড়ে না, আর আপনি 30 ছেড়ে দিবেন। না, আশা করি বুঝতে পেরেছেন, পারবেন। জি, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। সো কালকে যেহেতু সবাই নামাজ কালাম পড়বেন, খুব বেশি হোমওয়ার্ক দিব না, বেশি না 20টা করে কিওয়ার্ড রিসার্চ করবেন। এটা হচ্ছে হোমওয়ার্ক ওকে। আপাতত। আজকে আমরা শেষ করি নাকি? প্রচুর বলছি প্রেশার পড়তে, আলাদা টপিক নিয়ে তো ইয়ে পড়বো যা নাকি? যা যার পছন্দের টপিক থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। আবার সমস্যা না, ম্যাচও করতে পারে। তবে কারোটা করে কেউ কপি করবেন না, আবার ইনবক্সে হচ্ছে শেয়ার করে দেনা নেওয়া করবেন না আর কি, হ্যাঁ এটা করা যাবে ওকে। না। কপি। মানে তার মানে হোমওয়ার্কে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করাটাই? আপাতত কিওয়ার্ড রিসার্চ করেন, আর যদি আচ্ছা পারেন আচ্ছা। ইন ডিটেলস লিখে আপনাদের কাছে নোট রেখে দিতে পারেন, অথবা সেই নোট সহ পোস্ট করে দিতে পারেন। পাবলিকও আচ্ছা জানলো, ঠিক আর আছে। আপনারা কিরকম শিখলেন সেটাও মানুষ জানলো, সমস্যা কি? ঠিক সেখানে আছে। ক্ষেত্রে কি বনাতা করে লাভ আছে নাকি?